ডাক্তার দেখিয়েছি স্যার আপনার কাছে ওই কথা বলছি না, আমি ওই কথা বলছি না। এইসব এক ধরনের ঘটনা ও মানে মানে এই যে স্বাভাবিক এইটা হয়েছে ফটা যেটা আপনার শেষে গেছে জানা থাকে মাথা ঘুরায় মাঝে মধ্যে। স্কুলে কে চুরি করেছে? হ্যাঁ, স্কুলে 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 কে চুরি করে যাই না স্যার আমি। তোর নাম উঠলো তো? আমার নাম দিয়েছে। আমার স্যার আগে মাথা ঠিক নেই, আমার পা তো সবাই মেরে আমাকে এই ছেলে হচ্ছে বাচ্চা কাছে ছেলেপেলে সবাই মিলে মারে আমাকে। কি করিস তুই? কিছুদিন আগে এরকম মারা পড়ে এরকম সাইকেল ধরে এর বাড়ি থেকে এই পেয়ারা ছেলে সে অনেক ঘুরাছে। আমি ওকে বলছি যাস কেন লোকের বাড়িতে? ডাক্তার দেখিয়েছি স্যার আপনার কাছে ওই কথা বলছি না, আমি ওই কথা বলছি না। এইসব এক ধরনের ঘটনা ও মানে মানে এই যে স্বাভাবিক এইটা হয়েছে ফটা যেটা আপনার শেষে গেছে জানা থাকে আমার আগে মাথা ঘুরায় মাঝে মধ্যে। স্কুলে কে চুরি করেছে? হ্যাঁ, স্কুলে 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 কে চুরি করে যাই না স্যার আমি। তোর নাম উঠলো তো? আমার নাম দিয়েছে। আমার স্যার আগে মাথা ঠিক নেই, আমার পা তো সবাই মেরে আমাকে এই ছেলে হচ্ছে বাচ্চা কাছে ছেলেপেলে সবাই মিলে মারে আমাকে। কি করিস তুই? সকালে 5:30 নাগাদ এসছি যখন ভোগের ঘরে ওখানে দেখছি সাইকেলটা রেখে ভোগের ঘরে গেছি, দেখি সিসিটিভি তার ছেঁড়া। দেখেই তো আমার মন অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো। আমি ওইখানে একটা মাসি ছিল, মাসিকে দাঁড়া করে আমি গৌতম বাবুর বাড়িতে যাই। গৌতম বাবুকে বলি যে এরকম সিসিটিভি তার ছেঁড়া কী অবস্থা। উনি বললো আরও কিছু হয়েছে। আমি বলি মেন গেট আমি খুলিনি, মেন গেটের তালাবদ্ধভাবে রয়ে গেছে। বলে আপনি খুলুন, তারপরে দেখছি আমরা দেখছি। এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম। ভোগের ঘরে একটা ওই মেন গেটের চাবি থাকে, ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর, সেই ঘর আমি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল, সে দুটো নেই। গলার একটা হার ছিল রূপোর, সেটা নেই। একটা টিকলি ছিল রূপোর, সেটাও নেই। এই অবস্থা। সকালে দেখে সবাইকে খবর করি, তারা আসে, দেখছেন, এখন কী ব্যবস্থা নেবেন তারা নেই। কিছুদিন আগে এরকম মারা পড়ে এরকম সাইকেল ধরে এর বাড়ি থেকে এই পেয়ারা ছেলে সে অনেক ঘুরাছে। আমি ওকে বলছি যাস কেন লোকের বাড়িতে? ডাক্তার দেখিয়েছি স্যার আপনার কাছে ওই কথা বলছি না, আমি ওই কথা বলছি না। এইসব এক ধরনের ঘটনা দেখে গেলাম, এটা চুরি হয়েছে যেটা খবর আমাদের মোবাইল থেকে দেখে আসলাম সব। আচ্ছা, কোনো কমপ্লেন যে এই নামে কারো নাম বলেছে সেরকম ধরনের? না এরকম আচ্ছা, এখন পাইনি তো। যে বেশ কিছু নাম উঠে আসছে মন্দির কমিটির তরফ থেকে, সেগুলো কি আপনারা? সেটা পরে দেখছি, থানায় যেটা বলছেন আমাদের। আপনাদের একটু যদি কারোর প্রতি সন্দেহ থাকে সেটা গিয়ে সিক্রেট হয়ে বলে আসবেন। ওপেন কিছু নেই। আপনাদের যদি কারোর প্রতি সন্দেহ থেকে থাকে থানায় গিয়ে আইজি সাহেব আছেন, মেজবাবু আছে, তাদের সঙ্গে আলোচনা করে বলে আসবেন। ও মানে মানে এই যে স্বাভাবিক এইটা হয়েছে ফটা যেটা আপনার শেষে গেছে জানা থাকে আমার আগে মাথা ঘুরায় মাঝে মধ্যে। স্কুলে কে চুরি করেছে? হ্যাঁ, স্কুলে 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 কে চুরি করে যাই না স্যার আমি। তোর নাম উঠলো তো? আমার নাম দিয়েছে। আমার স্যার আগে মাথা ঠিক নেই, আমার পা তো সবাই মেরে আমাকে এই ছেলে হচ্ছে বাচ্চা কাছে ছেলেপেলে সবাই মিলে মারে আমাকে। কি করিস তুই? প্রশাসনকে অলরেডি খবর পাঠিয়েছি, এখনও প্রশাসন এসে পৌঁছায়নি আমাদের কাছে। তো প্রশাসন আসলে আমাদের যা বলার আমরা বলবো। আমাদের এখানে আরও বদলারি অনেকেই আছে, কিছু লোকজনকে সন্দেহ তালিকায় তারা রয়েছে, কারণ আমাদের এখানে মুরগির ফার্ম, গত 3 দিন আগে মুরগির ফার্ম 2টো ফার্মে, তারপরে বাড়িতে বাবলারির 2-1টা বাড়িতে, এবং আমাদের স্কুল আর মন্দিরে তো মাঝে মধ্যেই চুরিচামারি হয়। আমাদের বাইরে যে মন্দিরের প্রণামী বাক্স আছে, বাক্সগুলো পর্যন্ত ভেঙে টাকা পয়সা নিয়ে যাওয়া হয়।
প্রশাসন আসলে আমরা বলবো, দেখি প্রশাসন কি করে। আমাদের সিসিটিভি ক্যামেরা সব ছিঁড়ে টিড়ে দিয়েছে, কিন্তু ছবিও এসেছে, কিন্তু আবছা আবছা এসেছে রাত্রিবেলায় লাইটটা না থাকে। আপনারা কাউকে সন্দেহ করছেন? আর কিছু ব্যক্তিকে তো আমরা করছি, প্রশাসন আসলে আমরা বলবো মন্দির কমিটি থেকে। আনুমানিক কত টাকা চুরি হয়েছে? এই কদিনে ইনক্লুডিং ধরুন প্রায় 1 লক্ষ টাকা তো হবে। বিগত কতদিন থেকে চুরি চলছে? এই 7-8 দিন ধরে একদম টানা। এই কিছুদিন আগে এরকম হওয়ার পরে এরকম সাইকেল ধরে এর বাড়ি থেকে এই পেয়ারা ছেড়ে সে অনেক ঘুরাছে। আমি ওকে বলছি এই যাস কেন লোকের বাড়িতে? ও ডাক্তার দেখিয়েছি স্যার আপনার কাছে। ওই কথা বলছি না, আমি ওই কথা বলছি না। এইসব এক ধরনের ঘটনা। প্রত্যেকটা বাড়িতে এইভাবে আর কি বলবো, চোরের আগ্রা হয়ে গেছে এই জায়গাটা। আর সমস্ত জায়গা থেকে আসে এখানে সেখানে ঠ্যাক তৈরি করছে, বাইরে থেকে কিছু বাইরে লোকজন থেকে আসছে। কিছু লোকজন সব আসছে। লক্ষ্মীপুর রাত্রে- ফলেয়া, হ্যাঁ। লক্ষ্মীপুর ফলেয়া, এই ফলিয়া থেকে তারপর আপনার বাবুইডাঙ্গা এদিকটা করে বলছে নাকি একজনকে ধরা হয়েছিল, নাকি নাম টাম কিছু করলো। এই যে এই দিকটা কোথায় যেমন নাম বলছিল সেটা যেমন রাজাপুর, বালিনডাঙ্গা। হ্যাঁ, বালিন। তারপরে প্রশাসনকে তো আমরা খবর দিলাম, প্রশাসন এসে নিয়ে গেল। আমাদের সামনে যেগুলো নাম বললো আমরা সেটা বলে দিলাম যে দেখুন স্যার এই যে এই নাম বলছে, এবার আপনারা দেখুন। এবার আমাদের তো দীর্ঘদিন ধরে সব চুরি চাপটি চলে যাচ্ছে, মানুষ তিল তিল করে দিচ্ছে। এবার এই সমস্ত জিনিস যদি আমরা চলে যাই, আমরা তাহলে কী করে আমরা কী করবো? হ্যাঁ, প্রশাসনকেও আমরা জানাচ্ছি। ও মানে স্যার মানে এই যে স্বাভাবিক এইটা হয়েছে অবস্থা কতদিন? কটা ফোটাতে যেটা আপনার চলছে দেখে জানা থাকে? আমার আগে মাথা ঘুরায় মাঝে মধ্যে। স্কুলে কে চুরি করেছে? হ্যাঁ? স্কুলে 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 কে চুরি করে যাই না স্যার আমি। তোর নাম উঠলো তো? আমার নাম দিয়েছে। আমার স্যার আগে মাথা ঠিক নেই, আমার পা হাত পা সবাই মেরে আমাকে এই ছেলে বাচ্চা কাছে ছেলেপেলে সবাই মিলে মারে আমাকে। কি করিস তুই?